রাস্তা দিয়ে হেঁটে চলে যাই, নবী আমার ফরমান, এই রাস্তায় যদি মাটির নিচে রাস্তার পাশে যদি কোনো কবরবাসীর কবর থাকে, এই গ্রামের মধ্যে যদি কোনো গোরস্থানের মধ্যে মুসলমান নরনারী শুয়ে থাকে, এই কাতালেবে ইলম মাদ্রাসার একটা ছাত্র রাস্তা দিয়ে যদি হেঁটে চলে যায়, ওই রাস্তা দিয়ে হেঁটে চলে যাওয়ার ওসিলায় ৪০ দিনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা দাম দিই আর না দিই, দাম আল্লাহ তাআলার কাছে। আমরা তো মনে করি যে এগুলা তো ছোট কাজ, মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে আমরা ছোট করে দেখি, নিজের ছেলে মেয়েটারে মাদ্রাসায় দিতে চায় না। ও মাদ্রাসায় দিয়ে কি হবে? মাদ্রাসায় দিলে মানুষের মতো মানুষ হবে। সন্তান কথা শোনে না, সন্তান বাবার সাথে দুর্ব্যবহার করে, সন্তান বাবা মারে খাইতে দেয় না, সন্তান বাবা মারে ভালো জায়গায় থাকতে দেয় না। এত কষ্ট করে বাবা মা বাড়ি বানাইলো, সন্তান বড় হইল, সন্তান বিবাহ করলো, ওই বৃদ্ধ বাবা মার জায়গা ওই পাকা ঘরে, টাইলসালা ঘরে আর হয় না, বেড়ার ঘর বানাইয়া আলাদা থাকা লাগে। এইরকম ঘটনা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসা একজন সন্তানের বাবা সন্তানের আচরণে অতিষ্ঠ হয়ে কষ্ট পেয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার নিয়ে গেছে। ও আমিরুল মুমিনিন, আমি আমার সন্তানের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করতে আসলাম। আমার সন্তান আমার সাথে ভালো ব্যবহার করে না, আমার সন্তান আমারে খাইতে দেয় না, আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, শুনলাম তো তোমার বিচার, তো শুনলাম, নালিশ তো শুনলাম, তাহলে তোমার সন্তানকে একটু সঙ্গে নিয়ে আসতে হবে। পরের দিন সন্তানকে সঙ্গে নিয়ে আসছে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ওরে সন্তান, তুমি তোমার বাবার সাথে কেন খারাপ আচরণ করো? তুমি কেন বাবার হক আদায় করো না? তুমি কেন বাবার হক আদায় করো না? সন্তান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, সন্তানের প্রতি বাবার প্রতি সন্তানের যে হক গুলো রয়েছে তা আমি মানলাম। আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, সন্তানের প্রতি বাবার কি কোনো হক আছে না নাই? বলে, হ্যাঁ আছে। সেইগুলা কি আমার একটু শুনাইলে ভালো হতো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, বাবার দল, দুনিয়ার মধ্যে সন্তানের বাবারা মায়েরা শোনো, তোমার সন্তানের প্রতি তোমাদের হক রয়েছে। ছোটবেলায় সন্তান যখন বড় হয় তাদেরকে সুন্দরভাবে লালন পালন করা, এটা তোমাদের জন্য হক। তার আগে সন্তান দুনিয়াতে আসার আগে, ও আল্লাহর বান্দারা, যখন আপনি বিবাহ করতে যাবেন, বিবাহ করার সময় বিবি যখন গ্রহণ করবেন, বিবি গ্রহণ করার সময় খুঁজে 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 নিয়ে আসলেন একটা ডানা কাটা পরী। এই ডানা কাটা পরীর গর্ভ থেকে তো আপনার সন্তান আসবে। ডানা কাটা পরী ঘরে নিয়ে আসলেন, একবারও জিজ্ঞাসা করলেন না নামাজ পড়ে কি পড়ে না, একবারও জিজ্ঞাসা করলেন না কোরআন তেলাওয়াত করতে পারে কি পারে না। বাড়িতে নিয়ে এসে নতুন বউ কয়েকদিন পার হয়ে গেল, একটু পুরাতন হওয়ার সাথে সাথে শাশুড়ির সাথে বাঁধে। স্বামীরে ডাক দিয়ে বলে যে, তোমার মায়ের কাছে আমি আর থাকবো না, তোমার মা ভালো না। কিছুদিন পরে ডাক দিয়ে বলে, তোমার বাবার আচরণ ভালো না, এই বাড়িতে আমি আর থাকবো না, আমাকে বাসা নিয়ে অন্য জায়গায় রাখতে হবে। কুষ্টিয়ায় নিয়ে বাসা নিয়ে রাখলো। কিছুদিন থাকার পরে স্বামীর সাথেও তার আর বনিবনা হয় না। স্বামী কষ্ট করে ইনকাম করে, টাকা পয়সা ইনকাম করে বিবিরে সব দিয়ে দেয়, তারপরও মন পায় না। কিছুদিন যাইতে না যাইতে ফেসবুক টিপতে 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 কোথায় যেন লাইন লাগাইয়া গেছে। এখন স্বামী ঘরে এসে দেখি বিবি আর ঘরে নাই। এমন ঘটনা ঘটে না ঘটে না? এরে মুসলমানের দল, আপনি যখন আপনার সন্তানের বিবাহ দেবেন, ও যুবক, তুমি যখন বিবাহ করতে যাবা, দেখবা
যেই মানুষটা তোমার জীবন সঙ্গী হবে, যেই মানুষটা তোমার জীবনের অর্ধাঙ্গনী হবে, ওই মানুষটা যদি মানুষের মতো মানুষ হয়, তোমার দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি। ও আল্লাহর বান্দা, এরপরে দুনিয়ার মধ্যে যখন সন্তান আসবে, মা যদি ভালো হয়, ইসলামের দার্শনিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মধ্যে ছোট্ট বাচ্চার সর্বপ্রথম শিক্ষা, সর্বপ্রথম স্কুল হলো তার মায়ের কোল, আর সর্বপ্রথম টিচার হলো তার মা। মা যদি ভালো হয় তার সন্তান ভালো হয়, মা যদি নামাজি হয় তার সন্তান নামাজি হয়, মা যদি রোজাদার হয় তার সন্তান রোজাদার হয়, মা যদি টিভি দেখনেওয়ালা হয় সন্তান হবে সিনেমা দেখনেওয়ালা। ও আল্লাহর বান্দা, মাদার গাছ লাগাইয়া ফজলি আমের আশা করা বোকামি ছাড়া আর কিছু না। এরপরে সন্তান দুনিয়ার মধ্যে আসে, সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দেওয়া দরকার আল্লাহর নাম। কার নাম? এ মুসলমানের দল, সন্তানকে কি শিক্ষা দিলাম, সন্তানকে কি শিখাইলাম? আমার পকেটের টাকা, আমার সম্পদ সন্তান নিয়া যে দেশে আমার আল্লাহর নাম প্রকাশ্যে উচ্চারণ করা নিষেধ, যেই দেশের মধ্যে আযানের ধ্বনি প্রচার করা নিষেধ, সেই ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি গায়ে লাগাইয়া, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা বাড়ির সামনে লাগাইয়া ওই কাফের মুশরিক ইসলামের দুশমনদের পক্ষ নিয়া তাদের মিছিল করে। ও সন্তানের বাবা আর মা, সন্তান এই পথে পথিক হলে আমার আল্লাহ তোমারই ছাড়বে না। ওরে মুসলমানের দল, আমি জানি এই সমাজে এই ওয়াজ খাটে না, কারণ আজকের সমাজের মুসলমানদের ঘরে ঘরে আর্জেন্টিনা, ব্রাজিলের সমর্থন বিরাজমান। এদেশের নামাজি মানুষেরা ওদের সমর্থন নিয়ে পাগল, ওদের নিয়ে নাচানাচি করে। তবে তোমরা কি জানো রে মুসলমান, মুসলমানের ঘরের মুসলমান সন্তান যদি তুমি হও, যে দেশে আযান নিষিদ্ধ, যে দেশে আল্লাহর নাম বলা নিষিদ্ধ, সেই দেশের সমর্থক হওয়া এটা মুসলমানের জন্য চলে না। এই আল্লাহর বান্দা, এই জন্য নিজের শান্তি যদি পাইতে চাও, আখিরাতে মুক্তি যদি পাইতে চাও, কিয়ামতের ময়দানে অনেক নামাজি জাহান্নামী হয়ে যাবে, অনেক রোজাদার হাজী সাহেব জাহান্নামের মধ্যে চলবে। এর একমাত্র কারণ তাহার আহাল, তার সন্তান সন্ততি যদি জাহান্নামী হয়, বাবা জান্নাতি হইয়াও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে ফরমান, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর নিজের আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য আমি যদি নিজে জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ বানানো লাগবে না, লাগবে না? কোনদিন দেখছেন, কোনদিন কি কোথাও দেখছেন, কোনদিন পত্রিকায় পড়ে দেখছেন, কোনদিন কোন খবরে শুনেছেন অমুক মসজিদের ইমাম তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, অমুক আলেম তার মাকে গালি দিয়েছে, অমুক হাফেজ তার মাকে তার বাবাকে দেখতে পারে না? এমন ইতিহাস এই বাংলার জমিনে দেখাতে পারবেন না, আশা করা যায়। বরং কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে নূরের চেয়ারের উপরে বসানো হবে। কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের মাথার উপরে নূরের তাজ পরায় দেওয়া হবে। সমস্ত মানুষ তাকা দেখবে নূরে ঝলমল ঝলমল করে। এরা কারা? এদের দাম এত বেশি, এদের মর্যাদা এত বেশি, এরা কি নবী না রাসূল নাকি এরা শহীদ? উত্তরে বলা হবে না না না, এরা নবী না, এরা শহীদ না, এরা রাসূল না। তাহলে এরা কারা? এরা হলো আল্লাহর আসমানের নিচে আল্লাহর জমিনের মধ্যে যেই মা বাবা তার কলিজার টুকরা সন্তানকে মানুষের মতো মানুষ বানাবার জন্য কোরআনের মাদ্রাসায় দিয়েছিল, কোরআন পড়েছে, হাফেজে কোরআন হয়েছে, এই হাফেজে কোরআনের মা আর বাবাকে নূরের টুপি পরায়া কিয়ামতের ময়দানে বসানো হবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন
বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, কোরআন এমন একটা কালাম, কবরের মধ্যে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন যদি দাউ দাউ করে ধরে যায়, এই কোরআন যায় আগুনের সামনে দাঁড়ায়া যাবে। যদি এই কোরআনকে ভালোবাসেন, এই কোরআনকে যদি সাহায্য করেন, এই কোরআনকে যদি সহযোগিতা করেন, কোরআনের মার্কাজ প্রতিষ্ঠায় যদি সহযোগিতা করেন, কোরআন যারা পড়ে তাদেরকে যদি ভালোবাসা যায়, কোরআন যারা শেখায় তাদের সাথে যদি সম্পর্ক করা যায়, আমার নবী ফরমান আলেম হও নাইলে আলেমের বাবা হও, নাইলে আলেমের সাথে সুসম্পর্ক রাখো, খবরদার খবরদার আলেমের সাথে দুশ্মনী করিও না। মাদ্রাসায় যারা বলে ধনী লোকের ছেলেরা তো ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, মাদ্রাসায় কোরআনের হাফেজ বানাবার জন্য ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, দিন মজুর, ক্ষেত মজুরের ছেলেদেরকে দেওয়া হয়। তাদের কাছে আসবেন, তাদের কাছে দেখবেন এই যে এমদাদ পৌর এমদাদিয়া কাসিমুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় একটু আসবেন, বিকালে ছোট্ট ছোট্ট ছেলেরা যখন খেলাধুলা করে তাদের মাথায় একটু হাত বোলা দেবেন, জিজ্ঞাসা করবেন বাবা তোমার নাম কি, নাম বলবে, একটু আদর করে দেবেন, জিজ্ঞাসা করবেন বাবা কয় পারা হয়েছে, কি পড়ো, হয়তো 7 বছরের একটা বাচ্চা বলবে আমি 10 পারার হাফেজ হয়ে গেছি, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন বাবা তোমার বাড়ি কোথায়, হয়তো উত্তরে বলবে আমার বাড়ি অমুক গ্রামে। জিজ্ঞাসা করুন বাবা তোমার আব্বার নাম কি, জিজ্ঞাসা করলে আব্বার নামটা বলবে। যদি জিজ্ঞাসা করেন বাবা তোমার আব্বা কি করে, জবাব পাওয়া যাবে না, মাথাটা নিচু করে ফেলাই। যদি জিজ্ঞাসা করা হয় কথা বলো বাবা তোমার আব্বা কি করে, চোখের মধ্যে পানি গড়ায়া পড়ে। আবার জিজ্ঞাসা করে বাবা কান্দো কেন, তোমার আব্বা কি করে। এই মাদ্রাসার অনেক ছাত্রদের মধ্যে এমন ছেলে আছে এই প্রশ্নের জবাব দিতে পারে না, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে আমার আব্বা দুনিয়াতে নাই, এতিম, মা নাই, বাবা নাই। অনেক এতিম এই মাদ্রাসায় পড়ে, কোরআন পড়ে। আমার নবী ছিল এতিম, আমার নবীর মা ছিল না, বাবা ছিল না। আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি এতিম, দুনিয়ার মধ্যে যারা এতিম হবে দুনিয়াতে আমাকে এতিমের সাথে রাখিও গো আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাকে এতিমের কাতারে হাসর করিও। যারা এতিম তাদের দাম, তারা নবীর কাতারের মানুষ।